প্রতিটা সন্তানের জন্মদিনে তাদের বাবা মার কাছে অনেক স্পেশাল, কিন্তু সেই দিনটা আমাদের পুরো পরিবারের কাছে স্পেশাল, কারণ আমাদের পরিবারের শাহজাদির সেদিন জন্মদিন ছিল। চলুন আমাদের শাহজাদির পুরো জন্মদিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, আমি মিম। আমার পেজ মিমস টেলস থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। বড় আপাকে আগের দিন রাতেই বলে রেখেছিলাম সকালের নাস্তা খাবো পুরো বাঙালিয়ানা স্টাইলে, কারণ বেশ কয়েকদিন যাবত আমি ইংলিশ ব্রেকফাস্ট খেতে খেতে এতটা বেশি বোর হয়ে গেছি। আমার খুব ইচ্ছা করছিল পরোটা, মাংসের ঝোল, এরকম কিছু। যেই কথা সেই কাজ। এদিকে ছোট আপু কল দিয়েছিল সবাই মিলে একটু হাঁটতে বেরোবো, তো আমরা দুজন আবার হাঁটতে বের হয়ে যাই। হাঁটতে হাঁটতে ছোট আপুর বাসার দিকে যাই। আমরা মসজিদ পেরোয়ে ছোট আপুর বাসার দিকে যেতে না যেতেই এখানে একটা পাকিস্তানি বাড়ির সামনে দেখলাম চেরি ফল গাছ। চেরি ফলের আমি এত প্রেমে পড়েছি, আমি যেখানেই চেরি ফল দেখছি সেখান থেকে নিয়ে চেরি খাচ্ছি। আসলে অমৃত একটা ফল, এত বেশি মজা। যারা খেয়েছেন তারা তো বলতে পারবেন, যারা খাননি তারা জীবনে একবার হলে ফলটা খাবেন, অনেক বেশি মজা। তো এই গাছ থেকে চেরি ফলটা নিয়ে এটা খেতে খেতে আপুর সাথে গল্প করতে করতে যাচ্ছিলাম। আর আপু বিভিন্ন জায়গার বিভিন্ন কথাবার্তা বলছিল, তারপর বললো যে চল ঘরে চল। তো আপুর ঘরে গিয়ে দেখলাম আম্মু আব্বু ওরা বসে বসে রসুন দিয়ে মুড়ি খাচ্ছে। সকালবেলা এটা খাওয়া নাকি অনেক ভালো। আব্বু আবার আমাদের জন্য ডিম সিদ্ধ করেছে। তো 1 কাপ রং চা, একটা ডিম সিদ্ধ আর রসুন দিয়ে মুড়ি খেয়ে চলে যাচ্ছিলাম। তখন দেখি আমার জামাই আবার আমার ছোট আপুর কাছে বায়না করছে, আপা একটু আলু ভাজি খাওয়ান। তো তখন আমার মনে উঠলো বড় আপাকে তো এদিকে বলে এসেছি, তো এদিকে আবার আলু ভাজি। তো বক্স ভর্তি আলু ভাজি নিয়ে চলে যায় বড় আপার বাসায়। গিয়ে দেখি মাংস অলমোস্ট রান্না হয়ে গেছে, পরোটাও রেডি। তারপর সুন্দর করে প্লেটটা সাজিয়ে নিয়েছি। আমার নাস্তার প্লেটটা খুব সুন্দর লাগছে না? বাইরে বসে সেদিন আমি নাস্তা করেছিলাম আর ভাবছি ডিয়ার পার্কে একটা বাঙালি হোটেলের খুবই প্রয়োজন, যেখানে সকালে নাস্তা পাওয়া যাবে। গরু মাংস, বুটের ডাল, পরোটা, চিকেন স্যুপ, নান, রুটি, এগুলো যদি পাওয়া যায় একদম জমে যাবে। যারা ওখানে থাকে একদম এক্সারসাইজ করবে, গিয়ে ওখানে খেয়ে তারপর আবার ঘরে চলে আসবে। আর এরকম যদি সুযোগ থাকতো আমি একটা দিয়ে বসে যেতাম, কারণ এত বেশি মাঝে মাঝে এগুলো ক্রেভিং হয় দেশে বাইরে গেলে। তো ওখানের মানুষের তো অবশ্যই হবে, ওরা টানা থাকতে থাকতে ওদের তো এগুলো আরো বেশি খেতে ইচ্ছা করে। খাওয়া দাওয়া শেষ, বাচ্চাদেরকেও রেডি করে নিয়েছি। আমরা লন্ড্রি মার্টে যাব, জামা কাপড় অনেক জমে গেছে, তো লন্ড্রি সোপ কেনার জন্য আমরা আলদিতে চলে যাই। আগের দিন দেখেছিলেন ছোট্ট বুড়াকে রেডি করেছি, কিন্তু শপিং মলে তাকে নিতে পারিনি। তো তাকে নিয়েই বের হলাম। আমরা যে গরম সেদিন পড়েছিল, আমরা আইসক্রিম খেয়েছিলাম, লন্ড্রি মার্টে গিয়ে জামা কাপড় লন্ড্রি করতে দিয়েছিলাম। এর মাঝে আমার ফোনে বড় ভাইয়ার কল আসে, ভাইয়া আমাদেরকে পিক আপ করতে আসছে। বলা নাই ক নাই, হুট করে আমার ভাইয়া বলল এখনই আমার বাসায় যেতে হবে, কাজ আছে, তাড়াতাড়ি চল। তো ভাইয়া আসার পর বুঝতেই পেরেছিলাম যেহেতু তার মেয়ের জন্মদিন, কিছু একটা করতে চাচ্ছে। কিন্তু আগের দিন যখন ভাবির সাথে কথা বলেছিলাম, ভাবি বলেছিল তোমরা যদি চাও বড় করে করব বার্থডে প্রোগ্রামটা, তোমরা কি বলো, বা হুট করে প্ল্যান করা যায় নাকি, অনেক কিছুই ভাবি আসলে চিন্তা ভাবনা করেছিল। উনি চাচ্ছিল যে সুন্দর করে একটা প্রোগ্রাম করলে ডিয়ার পার্কের অনেক ওনাদের ফ্রেন্ডস আছে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, সবাইকে বলবে। কিন্তু ভাইয়ার সব ডিসিশন হচ্ছে হুটহাট। তো ভাইয়া চাচ্ছিল যে আমরা 3 বোন আর ভাইয়া আর আমাদের কাজিন আসবে, দ্যাটস ইট। তো আমাদেরকে ওর বাসায় নিয়ে যায়। তো প্রথমে যাওয়ার পরই আমরা ভাত টাত খেয়ে নিই, যা একদম দুপুরবেলা ছিল। তো আম্মু আমাকে ভাত খাইয়ে দিচ্ছিল, পিছন থেকে দেখুন আমার বড়টা একদম কান্নাকাটি ক্যাঁ ক্যাঁ প্যাঁ প্যাঁ শুরু করে দিয়েছে। তো এখানে আমি চিকেন রেডি করে নিয়েছি, যেই চিকেনটা আবার আমার ছেলে জন্মদিনে ছোট আপু রান্না করেছে, ওইটা আবার ভাইয়া খুব পছন্দ করেছিল। তো ভাইয়া একজ্যাক্ট সেই সব জিনিসই নিয়ে আসছিল যেগুলো আপু রান্না করেছিল। ভাইয়া চাচ্ছে সেম একটা রেসিপি আমি করে দিই, ওইটা ওর কাছে অনেক মজা লেগেছিল। যেহেতু ছোট আপু ব্যস্ত, তো আমি করে দিচ্ছিলাম। অ্যাজ এ শেফ হিসাবে আপু আমার থেকে বেস্ট, আমি ট্রাই করছি আমার বেস্টটা দেওয়ার জন্য। তো ততক্ষণে ভাবি জবে ছিল, ভাবি জব থেকে এসে দেখছে আমরা এইসব রেডি করে ফেলেছি মোটামুটি কাটাকুটা। তারপর ভাবি এখানে ফ্রাইড রাইসটা আমার সাথে রেডি করছে। আর এত মন খারাপ করেছিল, ভাবি বললো যে আমার অনেক বড় প্ল্যান ছিল যে তুমি এসছো, বড় করে একটা প্রোগ্রাম আমরা করি, বাট তোমার ভাইয়া কোনো কিছু জানায়নি, এখন হুট করে আবার সব কিছু রেডি করছে। ওনার মন একরকম খারাপ হয়ে যায়। পরে যাই হোক, যা হয়ে গেছে তা তো হয়ে গেছে, সব কিছু রেডি করছি। সবাইকে হুটহাট বলার পর বড় আপাও আসলো, আর বড় আপা তো সবার জন্য গিফট নিয়ে এসেছে। জুলাই মাসে আমাদের টানা
4-5 জনেরই জন্মদিন, তাই একটা স্পেশাল মান্থ বলা যায় আমাদের জন্য। তো আপা সবার জন্যই গিফট নিয়ে এসেছে, আর এদিকে আমি আড়ঙের একটা ড্রেস পরে রেডি হয়ে যাই। রান্নাবান্নাও সব শেষ, সবাই একসাথে হেল্প করেছে বলে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর ওই দিনের শেফ ছিলাম আমি। দেন হিয়ার ইজ দ্য বার্থডে গার্ল, এর একমাত্র শাহজাদি, আমাদের প্রিন্সেস। সবাই ওর জন্য দোয়া করবেন। ওর 7 বছর হয়ে গেছে। আল্লাহ যাতে ওকে মানুষের মতো মানুষ করে, একজন ভালো মানুষ হতে পারে সে। সবাই অবশ্যই দোয়া করবেন ওর সুস্থতার জন্য, ওর নেক হায়াতের জন্য। সবাই বলে ও দেখতে পুরো আমার মতো, আপনাদের কাছেও কি তাই মনে হয়? আমার কাছে মনে হয় ও আমার থেকে অনেক বেশি সুন্দর, অনেক বেশি কিউট, মাশাল্লাহ। আর এই তো দেন আমরা হলুদের একটা ট্রেন্ড চলছিল না, সেই ভিডিওটা মেক করছিলাম। এর মাঝে সবাই চলে আসে আর আম্মু ফ্রিজ থেকে কেকটা বের করে নেয়। আমার ভাবি সুন্দর করে টেবিলটা সাজিয়ে দিয়েছিল। আমার ভাবির মনটা একটু খারাপ ছিল, আমার ভাবি চেয়েছিল আরও সুন্দর করে কিছু করার। যাই হোক, নেক্সট টাইম ইনশাআল্লাহ। আর খুব সুন্দর করে টেবিলটা সাজিয়ে দেয়। ছোটোখাটোর ভিতরে যা হয়েছে আমি মনে করি ভালোই হয়েছে, কারণ বাচ্চারা জন্মদিনে কিছু না করলে, তাদের জন্য স্পেশাল কিছু না করলে তাদের মনটা একদমই খারাপ হয়ে যায়। আর বাবাকে নিয়ে গিয়ে আমাদেরকে বলছে, পুপি চলো আজকে আমার বার্থডে সেলিব্রেট করতে হবে। তো আমরা চিন্তা করলাম কেন না, আমিও যেহেতু আছি, ওর বার্থডেটা হোক না একটু স্পেশাল, সমস্যা কি। ইনশাআল্লাহ ভাবি পরে কখনো নিজের মন মতো নিজের মেয়ের জন্মদিন বড় করে করবে, কিন্তু আজকে যতটুকুই হয়েছে আমাদের সবার কাছে খুব ভালো লেগেছিল। এরপরেই যে বড় আপা সবাইকে গিফট দেওয়া শুরু করেছে। এখানে তো আমার ছেলেরা চুজিং শুরু করে দিয়েছে যে কোনটা রেখে কোনটা নিবে। আর এখন হচ্ছে কেক কাটিং। আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিক মতো হয়েছে। আর এই যে আমরা দুজন একই ফ্রেমে, যদিও আমার জামাই আমার সাথে ছবি ভিডিও কিছুই করতে চায় না, একদমই পছন্দ করে না, তাও মাঝে মাঝেই একটু অল্প স্বল্প তো ভিডিও ক্লিপ নিতেই হয়। তারপর একে একে সবাইকে ও কেক খাইয়ে দিচ্ছে, আর সবাই সবার গিফট পেয়ে তো খুশি। এর মাঝে ওর মামিও অনেকগুলো গিফট ওদের জন্য এনেছিল। যেহেতু এখানে স্কুলে বাচ্চাদের বার্থডেতে গুডি ব্যাগ দিতে হয়, সেম গুডি ব্যাগ ভাবি আমাদের বাচ্চাদের জন্য রেডি করেছে। তো সব বাচ্চাদের জন্য গুডি ব্যাগ এনে একটা একটা গুডি ব্যাগ সবার হাতে দিচ্ছিল। এখানে বাচ্চাদের জন্য খেলনা ছিল, মেবি ওদের জন্য লিপ গ্লসও ছিল, মেয়েদের জন্য কি জানি কি যেন ছিল। বাচ্চারা তো পেয়ে সাথে সাথে কোন জিনিস কি করে। তারপর আমার কাজিন চলে আসে, আব্বু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে দেখুন। উনি হচ্ছে আমার খালাতো ভাই। তো আমাদের এখানে আমার 2টা খালাতো ভাই আছে। তো একটা হচ্ছে সিটিতে থাকে, আরেকটা আমাদের কাছাকাছিই থাকে। তো ভাইয়াও চলে আসে। এই তো আমাদের হোল ফ্যামিলি এখানে। দেন আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করেছি। রান্নাবান্নার সুনাম ছোট আপু থেকে একটু কমই পেয়েছি, তারপরও চলে। যাই হোক, আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আমার ভাইয়ের মেয়ের জন্য এত দোয়া করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।